হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কল রিসিভ করে সালাম দিল নজরাত। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলল, আমি রাত বলছি। নজরাত ক্ষীণ একটু হেসে বলল, হুম জানি। কি করে জানলে? এমনিতেই বুঝতে পেরেছি। আচ্ছা, কি করছিলে? নজরাত বিনা ভূমিকায় বলল, এই তো ফোন স্ক্রোল করছিলাম। আপনি কি করছেন? এই প্রশ্নটা করে নজরাত নিজেই বোকা বনে গেল। তবুও রাত বলল, আমার নতুন বউয়ের সাথে কথা বলছি। এই তরল মন্তব্যে এত লজ্জা পায় নজরাতের, যা বলে বুঝাতে পারবে না। তাই আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। তখন রাত বলল, আমার একটা ইচ্ছা আছে, বলবো? বলেন। আমার ইচ্ছা ছিল আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। লুকিয়ে প্রেম করবেন মানে? এখন তো আর কেউ কিছু বলবে না, তাহলে লুকিয়ে করার দরকার কি? সেটাই তো আসল মজা। দেখ, দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন পরিবারের অগোচরে লুকিয়ে লুকিয়ে প্রেম করে তখন কিন্তু ওরা খুব আনন্দ পায়। আর যখন বিয়ে করে নেয় তখন কিন্তু আগের মতো আর আনন্দ পায় না। তখন আর সেই ফিলিংস থাকে না। কেন থাকে না জানো? না তো। কেন বলুন তো থাকে না? কারণ তারা বিয়ের পূর্বেই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলে ফেলে, যার কারণে আর নতুনত্ব কিছু থাকে না। তাই আমি ঠিক করেছিলাম বিয়ের পর আমার বউয়ের সাথে লুকিয়ে প্রেম করব। চলো আগামীকাল থেকেই শুরু করা যাক। আগামীকাল থেকেই? কিভাবে শুরু করব বলেন তো? তোমার আগামীকাল ভার্সিটিতে ক্লাস আছে? নজরাত ভেবে বলল, না, আগামীকাল তো আমার ক্লাস নেই। তাহলে আরও ভালো হয়েছে। আমরা আগামীকাল সারাদিন ঘুরে বেড়াবো, কিন্তু বাসায় কাউকে বলবে না। আম্মু তো বাসা থেকে বের হওয়ার সময়ই জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছি, তখন কি বলবো তাহলে? বলবে যে একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল বেলা নজরাত বের হওয়ার সময় তরিকা বেগম বললেন, আজকে তো তোর ক্লাস নেই, তাহলে কোথায় যাচ্ছিস? আম্মু একটু দরকার আছে, চলে আসবো তাড়াতাড়ি। এই বলে নজরাত দৌড়ে বেরিয়ে যায়। মেয়ের ভাবগতি দেখে তরিকা বেগম একটু অবাকই হলেন, তবে বিশ্বাসটা আমলে নিলেন না। তিনিও তৈরি হয়ে অফিসে রওনা দিবেন। নজরাত বাসা থেকে বেরিয়ে আসার পর দেখতে পায় রাত বাইক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। নজরাত কাছে এসে সালাম দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন, আম্মু এখনই অফিসে যাওয়ার জন্য বের হবে। রাত সালামের জবাব দিয়ে বলল, বুঝলাম না ব্যাপারটা। মনে হচ্ছে আমি তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি। কি সব বলছো তুমি? আরে আমি আপনার বউ। এখন কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি। রাত আর কথা না বাড়িয়ে বলল, উঠে বস। তারপর রাত বাইক নিয়ে অনেক দূর চলে আসে। নদীর উপরে ভাসমান রেস্টুরেন্টে আসে তারা। দুজনে মুখোমুখি বসে আছে। রাত গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি সেই মেয়েটা? বলনি কেন এতদিন? আর তুমি এত মেকআপ করে লুকিয়েছিলে কেন? নজরাত একটু সংকুচিত হয়ে বলল, ভার্সিটিতে বান্ধবীরা ডেয়ার দেয়, সেজন্য আপনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি ওরকম ব্যবহার করলেন যার জন্য আমি বিয়েটাও করতে চাইনি। তাই ওরকম সেজে বিয়েটা যেন না হয় সেই চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আম্মুর জন্য বিয়েটা করতেই হলো। নজরাত বিয়েতে রাজি ছিল না শুনে রাত এর মনটা বিষাদে ভরে উঠে। হ্যাঁ, সেও বিয়েতে রাজি ছিল না, কিন্তু সেটা তো মেকআপ সুন্দরী মেয়েকে দেখে। আচ্ছা, যদি তার বদলে নজরাতকে দেখতে পেত তাহলে কি সে রাজি হয়ে যেত? হয়তো হতো, তখন তো আর বিয়ে না করার কারণ খুঁজে পেত না, তাই রাজি হতো বোধহয়। রাত অন্যমনা হয়ে পানির দিকে চেয়ে রইল, জবাব দিল না। অনেকক্ষণ বাদে হঠাৎ বলল, কি খাবে বলো? আপনার যা খুশি অর্ডার দিন। রাত মেনু কার্ড দেখে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিল। তারপর তাদের মধ্যে নীরবতাই ভয়ে গেল। রাদের কেমন যেন অস্বস্তি লাগছে। আগের মতো চঞ্চলতা আর আসছে না। একটা ধাক্কা তাকে নীরব করে দিয়েছে। ভিতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। এখানে আর থাকতে ইচ্ছা করছে না। নজরাত আর চোখে সবটাই খেয়াল করে চলেছে, যা তাকে ভীষণ ভাবাচ্ছে। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে। সময়টা এখানেই স্থির হয়ে গেলে ভালো হতো বোধ হয়। না না, সময়টা পেরিয়ে পূর্বের মতো সবকিছু স্বাভাবিক হলে ভালো হতো। নীরবতার মাঝে লম্বা গড়নের চমৎকার একটা চেহারার ছেলে, বয়স বেশি হলে 15 হবে।
ছেলেটা খাবার নিয়ে আসে। ছেলেটা খাবার দিয়ে বলল, আর কিছু লাগলে বলবেন স্যার। রাত বলল, কোন ক্লাসে পড় তুমি? জবি 10ম শ্রেণীতে পড়ি। এখানে কাজ করে পড়াশোনা ঠিকমতো করতে পারো? জবি পারি। এটা আমার বাবার রেস্তোরাঁ। বাবাকে সাহায্য করতেই মাঝে মাঝে এসে কাজ করি। আচ্ছা, খুব ভালো। ছেলেটা চলে যাওয়ার পর রাত কিছুক্ষণ ভাবুক হয়ে বসে রইল। তার মনে হলো ছেলেটার থেকে অনেক কিছু শিখার আছে। বাবাকে সাহায্য করার কথা কখনো মাথায় আসেনি তার। যদিও তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তাই এখানে সাহায্য করার কিছু নেই। কিন্তু বাবা এখন অবসরপ্রাপ্ত। বয়স হয়েছে, এই বয়সে এসেও কত কষ্ট করে বাজার করে আনে তাদের জন্য। অথচ সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে বসে বসে খায়, বাবাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না। কথাটা ভেবে মনে মনে অনুতপ্ত হল সে। এদিকে নজরাত আর চুপ করে বসে থাকতে পারল না। জিজ্ঞাসা করে ফেল, কি এত ভাবছেন বলেন তো? ওহ সরি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া শুরু করনি কেন? তারপর নজরাতের দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। হাতে তুলে খাইয়ে দিতে হয়। রাত একটু বরকালো পরে হাতে নিয়ে নজরাতকে খাইয়ে দেয়। তারপর নজরাত ও খাইয়ে দেয়। খাবার খেয়ে বিল পরিশোধ করে রওনা দেয় তারা। আজকে আর কিছু ভালো লাগছে না রাদের। নজরাতকে বাসায় নামিয়ে সেও তার বাসায় চলে আসে। নজরাত বাসায় ঢুকলে তঞ্জুবেন নেসা জিজ্ঞেস করেন, কি নাতনি বরের লগে ঘুরতে গেছিলি বুঝি? নজরাত অবাক হয়ে বলে, এই বুড়ি তুমি কিভাবে জানলে? বুঝি বুঝি, সব বুঝি। পাকা বুড়ি তো তুমি। 3 দিন পেরিয়ে যায়, রাদের কোনো খবর নেই। নজরাতকে একটা কল মেসেজ কিছুই দেয়নি সে। ভার্সিটিতে ও দেখা যায়নি তাকে। নজরাত আর থাকতে না পেরে 5ম দিনে তার শাশুড়ি মায়ের কাছে কল করে। লিপি বেগম খুশি হন নতুন বউয়ের কল দেখে। কুশল বিনিময় করে লিপি বেগম জিজ্ঞাসা করেন, রাদ এর সাথে কথা হয় কি না? নজরাত আমতা আমতা করে বলল, জবি হয়। তারপর লিপি বেগম পর্দার গুরুত্ব বলে বললেন, তুমি তোমার স্বামীর আমানত, তাই নিজেকে পর্দায় আবৃত করে রেখো মা। পর্দা ই নারীর সম্বল, জানো তো? জবি আন্টি। আন্টি নয়, আম্মা বলে ডেকো আমায়। জবি আচ্ছা। তারপর রাদ এর কথা শুনতে পায় নজরাত। তার মাকে ডাকছে সে। লিপি বেগম ছেলের ডাক শুনে বললেন, আচ্ছা মা, এখন রাখছি, পরে কথা বলবো, ভালো থেকো। তারপর সালাম দিয়ে কল রেখে দেন লিপি বেগম। ছেলে ডাকছে বলেই তাড়াহুড়ো করে কল রেখে দিলেন তিনি। এদিকে নজরাতের মনটা বিষণ্ণতায় ভরে গেল। বিমর্ষ বিবর্ণ মুখে বসে থেকে কিছু একটা ভেবে উঠে গিয়ে বোরকা পরে তৈরি হয়ে নিল। মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, বাসায় থেকে আমার অনেক বোরিং লাগছে, হুমাইসাদের বাসায় 2 দিন থেকে আসি। আজ তরিকা বেগমের অফিস বন্ধ। তিনি শুয়েছিলেন, মেয়ের কথায় উঠে বসে বললেন, হঠাৎ ওদের বাড়িতে যাবি কেন? জামাইকে বলেছিস? নজরাত খানিকটা বিরক্ত নিয়ে বলল, আমি কি এখনো তাদের বাড়িতে গিয়েছি যে কোথাও যেতে পারমিশন নিয়ে যেতে হবে? আমি যাচ্ছি। নজরাত চলে গেল। এটা নতুন না, যখনই নজরাত এর মন খারাপ থাকে তখনই সে হুমাইসার কাছে চলে যায়। হুমাইসা ও নজরাতের বাসায় আসে। তারা দুজন ভীষণ ভালো বান্ধবী, তাই কেউ বাধা দেয় না।